ম্যাক্রো ইকোনমিক্সের আজকের ক্লাস হচ্ছে মানি, সবশেষ ইম্পর্টেন্ট। মানি মানে মানি এম দিয়ে শুরু তো, আর মোস্ট ইম্পর্টেন্ট কথাটা কি দিয়ে শুরু বল? আর পরীক্ষাতে আসবে যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট, তাহলেও এম দিয়ে শুরু। তাই মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ ম্যাক্রো ইকোনমিক্স। কারণ ম্যাক্রো ইকোনমিক্সে যে চিন্তা করা হয় যে মোট মানি সাপ্লাই কত হলো একটা ইকোনমিতে, রাইট? একটা ইকোনমিতে কি বললাম বল? টোটাল মানি সাপ্লাই কাকে কাকে বলে, কত হলো, টোটাল মানি ডিমান্ড কত হলো, মানির ভ্যালুয়েশন কি দাঁড়াচ্ছে, এগুলো ম্যাক্রো ইকোনমিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট থিং। তাহলে একদম প্রথমে বলছে কনসেপ্ট অফ মানি অ্যান্ড ফাংশনস অফ মানি। কি বল বল, কি পড়ছি সেটা আমরা জাস্ট এখানে একটু আউটলাইন করে নিচ্ছি। কনসেপ্ট অফ মানি, আর তারপরে বলবো ফাংশন অফ মানি। তো কনসেপ্ট অফ মানিতে কি কি আছে, কাকে বলে মানি কনসেপ্ট। আমি একটা কবিতা পড়েছিলাম, সেখানে হচ্ছে সেটা এরকম ছিল, কবিতা লাইনটা এরকম ছিল, মানি ইজ হোয়াট মানি ডাজ। কি বললো বল, জোরে বলবি, মানি ইজ হোয়াট মানি ডাজ। মানি ডাজ ভাই, টাকা যা করে। টাকা কাকে বলে না, টাকার একটা ডেফিনেশন হলো যে কোনো একটা জায়গাতে মানি যা কাজ করে থাকে সেটাই। পাক্কা? এরা বলছে মানি মানে এরকম যে মানি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনিথিং। বলো, মানি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনিথিং। বল, মানি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনিথিং। বল, Money can be বল, defined as anything that is generally acceptable as a means of আমি মিনস অফ এক্সচেঞ্জ হিসাবে যেটাকে ইউজ করতে পারি তাকে বলো মানি। তাহলে খুব কঠিন কথাবার্তা। মানি মানে কি? মানি মানে যেটা যেটা কাগজ দিয়ে তৈরি। মানি মানে যেটা যেটা মেটাল দিয়ে তৈরি। আমি যে কোনো কিছু দিয়ে তৈরি হতে পারি সেটা, রাইট? বাট সেটা যেন মিনস অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। কি বললাম বলো? সেটা যেন এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। মিনস অফ এক্সচেঞ্জ, যেটা এক্সচেঞ্জ করার জন্য। মনে কর তুই একটা গরু কিনবি, তো গরুর বিনিময়ে কি দিবি? 3টে ছাগল। আচ্ছা আচ্ছা। তাহলে ছাগল যদি এরকমই হতো ভারতবর্ষে, যে শুধু ছাগল দিয়ে আমি যা খুশি কিছু কিনতে পারি, তাহলে গরুর বিনিময়ে তোর ছাগল দরকার ছিল, তুই 3টে ছাগল নিয়ে একটা গরু দিয়ে দিতে পারবি। কিন্তু সত্যি সত্যি তোর ছাগল দরকার নাও হতে পারে। হতে পারে যে তোর কি দরকার লাগতে পারে, অন্য কিছু। ধরো মুরগি হলে খুব ভালো হয়, আমি গরু বিক্রি করবো, মুশকিল হয়ে গেল তো, তার কাছে তো মুরগি না থাকতে পারে। এই যে পদ্ধতিটা ছিল আগে, এটাকে বলা হতো বার্টার সিস্টেম। কি বলতো? বার্টার সিস্টেম, বিনিময় প্রথা। সেটার বদলে আমরা কি করলাম, একটা পার্টিকুলার ইউনিট অফ মেজারমেন্ট বার করলাম, যেটা দিয়ে আমি বললাম শোনো, তোমার গরু মানে হচ্ছে 1000 টাকা, আর একটা মুরগি মানে হচ্ছে 50 টাকা। তাহলে তাহলে আমি মনে করতে পারি যে এতগুলো মুরগির দামের সমান একটা গরু, তাহলে আমাকে ও টাকা দেবে, আমি আমার দরকার মতো করে মুরগি কিনে নেবো। তখন এই জন্য এরা বলছে যে জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাজ মিনস অফ এক্সচেঞ্জ। পাক্কা? তাহলে হোয়াট ইজ মানি? তা মানির একটা মানি নিয়ে আমরা যেটা বলছিলাম যে মানি হচ্ছে একটা কি বল, মানি ইজ হোয়াট মানি ডাজ। মানি ইজ হোয়াট মানি ডাজ, মানি যে কাজটা করে। তাহলে কোনো একটা পার্টিকুলার মাপকাঠি থাকবে যেখানে কিনা এরা বলছে কোনো একটি দেশে নির্দিষ্ট যুগে আবার কি কথা, যে বস্তুকে বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এক সময় স্বর্ণ মুদ্রা ছিল সবার কাছে গ্রহণযোগ্য, তারপরে রূপোর মুদ্রা এলো, তাম্র মুদ্রা এলো, এখন কিসের মুদ্রা এসে ওরাই জানে। পাক্কা? এবং মূল্য পরিমাপের জন্য একটা কোনো কিছু এর জন্য একটা স্ট্যান্ডার্ড ইউজ করা হয়। এটা কি মানে একটা স্ট্যান্ডার্ড, যে আমি 1 টাকা মানে হচ্ছে এতটা ভ্যালু, রাইট? এবং ওটা ঋণ পরিশোধের একটা স্ট্যান্ডার্ড, মানে লোন রিপেমেন্টের স্ট্যান্ডার্ড। মনে কর তুই একটা বাছুর ধার দিয়েছিলি আমাকে, তো 5 বছর পরে বাছুরটা কি হয়ে গেছে, গরু হয়ে গেছে। তাহলে সত্যি সত্যি ওই বাছুরটা তো ফেরত দিতে পারছিস না। তখন মনে করা গেল যে বাকিটুকু যেটা দেওয়া হলো সেটা তার জন্য তুমি আমাকে এত টাকা দেবে। তোমার সেভিংসের মিনস হিসেবে কাজ করবে, তাকে বলা হলো মানি। মানে মানি কনসেপ্ট বোঝা গেছে? তখন কেউ একটা লিখেছিল,
আমি সেটা ঠিক মনে নেই আমার কে লিখেছিল, তাতে ইংরেজিতে দুটো লাইন করা আছে, এটা একটু ছড়ার মতো করে। মানি ইজ আ ম্যাটার অফ ফাংশনস ফর, বল Money is a জোরে matter জোরে of বলবি তো, function. নাহলে রেকর্ড হবে না, কাজ করা হবে। আচ্ছা। বল জোরে জোরে। মানি ইজ আ ম্যাটার অফ ফাংশনস ফর, বল। Money is a matter of functions for আ মিডিয়াম, আ মেজার, আ স্ট্যান্ডার্ড, of স্টোর, measure এটা মুখস্থ and রাখবে। standard of store. স্ট্যান্ডার্ড আর স্টোর। তাহলে মানি ইজ আ ম্যাটার অফ ফাংশনস ফর, মানি ইজ আ ম্যাটার অফ ফাংশনস ফর, তাহলে মানির কটা কাজ থাকবে? চারটে। আ মিডিয়াম, আ মেজার, আ স্ট্যান্ডার্ড, আ স্টোর। Standard and store. আ মিডিয়াম, আ মেজার, আ স্ট্যান্ডার্ড, আ স্টোর। তাহলে এই চারটে কাজ যদি বলে যে ভাই তুই তো মানির কনসেপ্ট পড়লে, সঙ্গে সঙ্গে বলো মানির কাজ চারটে কি কি হবে। না শোনো, আমি আগেই কবিতা করে বানিয়ে ফেলেছি। আ মিডিয়াম, রাইট, আ মেজার, আ স্ট্যান্ডার্ড আর and স্টোর। store. তাহলে একটা হচ্ছে বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ। দু নম্বর হচ্ছে কি? ইউনিট অফ মেজারমেন্ট অফ ভ্যালু। তিন নম্বর কি বললো? স্ট্যান্ডার্ড, And স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। আমি একটু আগে বলেছি ডেফার্ড পেমেন্টের গল্প, যে আমি একটা বাছুরকে যদি কাউকে দিই, সেটা 3 বছর পরে পরে মানে আজকে বাছুরটা তো আমি যদি এর মধ্যে বাছুরটা আমাকে ফেরত দিতে বলে বাছুর আর ফেরত দেওয়া গেল না, সে বড় হয়ে গেছে তো। তাহলে আমাকে ডেফার্ড পেমেন্টের জন্য তোমাকে বলতে হবে যে শোনো, আজকে যদি 3,000 টাকা দিয়ে তোমাকে একটা বাছুর বিক্রি করেছি, আমি যখন গরুটা কিনতে যাব তখন সেটা 5,000 টাকা হয়ে যাবে। একে বলে স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট, রাইট। টাকা সবটাই টাকার অঙ্কে প্রকাশ করা হলো। আর এটা কি বলেছে? স্টোর। store. জমি রাখার জন্য মনে কর আমি একটা কাজ করি, ভাই 4টে গরু জমি রাখি, আমার অনেক ভবিষ্যতে কাজে লাগবে, থাকবে এটা? থাকবে কি থাকবে না? কান নাড়ছে কেন, মুখে বলো। এখন আমার কাছে যদি মনে করে যাক আমি একটা লক্ষ্মীর ভাঁড় কিনলাম, তারপর দিদির কাছে গিয়ে জমা দিলাম, দিদি লক্ষ্মী ভান্ডারে কি করলো বলো? পুট করে টাকা ঢুকিয়ে দিল। তাহলে তোমার কাছে কি হয়ে গেল? স্টোর হয়ে গেল। তাহলে বলো মানি ইজ এ ম্যাটার অফ ফাংশনস ফর, বল। Money is a matter of functions for জোরে বলবি। a standard, a measure. না, a medium, ও আচ্ছা। a medium, a measure, a standard store. আচ্ছা। A medium, a measure, a standard and a store. চলবে? নেক্সট যে কোশ্চেনটা ছিল এইরকম, যে কনসেপ্ট অফ ডিমান্ড ফর মানি। কনসেপ্ট, তাহলে এখানে কনসেপ্ট অফ মানি শিখেছিলাম, তারপরে বলেছিলাম ফাংশনস ফোর, চারটে ছিল। মিডিয়াম, মিডিয়াম, মেজার, স্ট্যান্ডার্ড স্টোর। আবার বল, মিডিয়াম, মেজার, স্ট্যান্ডার্ড স্টোর। মিডিয়াম, এটা লিখে রাখি এখানে, মিডিয়াম, মেজার, রাইট, Standard হ্যাঁ, স্ট্যান্ডার্ড and a store. আর স্টোর। এটা ছিল ফাংশন। এখন আমি চাইছি যে কনসেপ্ট অফ ডিমান্ড ফর মানি। আরে মনে কর আমের ডিমান্ড কেন হয়? না আম খায় বলে, রাইট। ওষুধের ডিমান্ড কেন হয়? কারণ রোগ হয় বলে। কথা বুঝলি কি না বুঝলি? তাহলে ভাই ডিমান্ড ফর মানি কেন হবে? টাকার ডিমান্ড কি টাকা গিলবে? টাকা কি মানুষ কনজিউম করে ডিরেক্টলি? তখন বললো মানির যে ডিমান্ডটা হবে তার জন্য দুটো কনসেপ্ট ইউজ করা হলো। একটা হচ্ছে স্টোর ভ্যালু কনসেপ্ট, আর একটা সাবস্টিটিউশন। হ্যাঁ, এরা বলছে যে একটি হলো দুটো কাজ করে, একটা হচ্ছে মিডিয়াম, একটা স্টোর। একটা মিডিয়াম আর একটা স্টোর। আর এই যে কেন মানুষ ডিমান্ড করবে, ডিমান্ড ফর কনসেপ্টের জন্য দুটো পদ্ধতি, দুটো কথা চিন্তা করা হবে। একটাকে বলে স্কেল ভ্যালু, রাইট, আর একটাকে বলে সাবস্টিটিউশন ভ্যালু, ভিউ, স্কেল ভিউ, আর একটাকে বলে সাবস্টিটিউশন। তাহলে একটা হলো স্কেল ভিউ, একটা সাবস্টিটিউশন। স্কেল ভিউটা কি জিনিস? এরা বলছে যে স্কেল ভিউ মানে এই যে যদি তোমার কাছে ইনকাম বেশি হয় তাহলে মানুষ বেশি করে টাকা ডিমান্ড করে। স্কেল ভিউতে বলছে যে ডিমান্ড ফর মানি ডিরেক্টলি
directly depends on income level. Okay, demand for money depends on কার উপর ডিপেন্ড করে বলো? ইনকাম লেভেল অফ মানি। ইনকাম ঠিক বলছে না, এরা আয় স্তর বলছে। হ্যাঁ, ইনকাম লেভেল অফ ইনকাম লেভেল ডাইরেক্টলি ডিপেন্ডস অন ইনকাম লেভেল অফ দি কমন পিপল। এরা বলছে যে যদি আয় স্তর অধিক হয় তাহলে চাহিদা বাড়ে। মানে ইফ কি হলো বলো? ইনকাম লেভেল ইজ হায়ার, তাহলে হায়ার দ্য ইনকাম লেভেল, হায়ার দ্য ইনকাম লেভেল, হায়ার দ্য ডিমান্ড ফর মানি। হায়ার ডিমান্ড ফর মানি উইল বি হায়ার। একটু 1.25 শুনবি, হ্যাঁ, একটু স্লো হয়ে যাচ্ছে বলতে। ডিমান্ড ফর মানি উইল বি হায়ার। বাহ, অন্য ভাষায় এটা বলি, এটা ভালো লাগছে আমার। বলো, লোয়ার দ্য ইনকাম লেভেল, লোয়ার দ্য ডিমান্ড ফর মানি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ভাই সাবস্টিটিউশন ভ্যালুটা কিরকম ব্যাপার? সাবস্টিটিউশন ভ্যালুটা হচ্ছে যে তুমি মনে করো যে ডিমান্ডটা ডিপেন্ড করছে, ডিমান্ড ফর মানি ডিপেন্ড অন দ্য সাবস্টিটিউট কোনো রিসোর্সের উপরে। বোঝা গেল না? আবার বলি, তাহলে ডিমান্ড ফর মানি ডিপেন্ড করে কিসে বললাম? সাবস্টিটিউট। ডিমান্ড ফর মানি depends on ডিমান্ড ফর মানি ডিপেন্ড করে কার উপরে? ডিপেন্ডস অন দ্য অ্যাট্রাকশন অফ দি সাবস্টিটিউট অ্যাসেট। তবে এই সাবস্টিটিউট অ্যাসেটটা কিরকম? সবচেয়ে সহজ করে হচ্ছে এটা হলো বন্ড, রাইট? তাহলে আমি যদি দেখা গেল বন্ডের ইল্ড বেড়ে গেছে, কমে গেছে, কথা বললে বোঝা গেল? যদি সুদের হার কম হয়, বলছে কিনা যে এখানে বলছে কিনা যে যখন অর্থের পরিবর্ত সম্পদ মানে বন্ড, মানে যখন বন্ডের সুদের হার কম হওয়ার ফলে বন্ডের সুদের হার কম হওয়ার ফলে সেটা কম আকর্ষণীয় হয়ে যায়। যদি ইফ দ্য ইন্টারেস্ট রেট অফ বন্ড, তাহলে বন্ডের যদি সুদের হার কি হয়ে গেল বলো? ডিক্রিজ করে, ডিক্রিজেস। বন্ডের সুদের হার ডিক্রিজ করলে, তা বন্ডে যখন সুদের হার ডিক্রিজ করলো তখন তোমার কাছে কি হলো? না, এটা লেস অ্যাট্রাকটিভ হয়ে গেল। বন্ড বিকামস কি? লেস অ্যাট্রাকটিভ। বন্ড বিকামস লেস অ্যাট্রাকটিভ। বন্ড অনেক কম আকর্ষণীয় হয়ে গেল। তাহলে বন্ডের তখন ডিমান্ড কমে যাবে, রাইট? তখন বন্ডের ডিমান্ড কমে যাবে, লেস অ্যাট্রাকটিভ। ডিমান্ড ফর বন্ড কি করবে? ডিক্রিজ করবে, বন্ড কমে গেল। যখনই বন্ড কমে গেল, বন্ডের ডিমান্ড কমে গেল, পিপল কি করবে? পিপল ওয়ান্ট টু কি করতে চাইবে? ওয়ান্ট টু কিপ মোর ক্যাশ। তারা বলবে টাকা রেখে দিই। বন্ডের যদি কম আকর্ষণীয় হয় তাহলে বেশি আকর্ষণীয় হলে টাকা কোথায় চলে যাবে? বন্ডের দিকে চলে যাবে। আর বন্ড যদি কম আকর্ষণীয় হয় তাহলে টাকা কি হয়ে যাবে? তাহলে বন্ড মানুষ কিনবে না, আর বন্ড না কিনে টাকাটা কি হয়ে যাবে? মানুষের হাতে থেকে যাবে। এর সিম্পল অর্থ কি দাঁড়ালো? সিম্পল মিনিং কি দাঁড়ালো? লোয়ার দ্য ইন্টারেস্ট রেট, হায়ার দ্য ডিমান্ড। ওকে, তাহলে বন্ডে এটা কমে গেছে বলে তো ডিমান্ড ক্যাশটা বাড়লো।
তখন আমি বললাম লোয়ার দ্য interest, রেট the demand. higher the demand for money. Demand for money. তাহলে একটা স্কেল ভিউ বোঝা গেল, আর একটা কি বোঝা গেল? সাবস্টিটিউশন ভিউ জিনিস অফ ডিমান্ড ফর মানি। পাক্কা? এর উল্টো লাইনটা ভেবে নি একবার। এখানে বলবো হায়ার দ্য ইন্টারেস্ট রেট, লোয়ার দ্য ডিমান্ড ফর মানি। তার মানে যদি যখন ইন্টারেস্ট রেট কমে যায়, যখন ইন্টারেস্ট রেট যখন কমে যায়, তখন তখন মানুষ মোর অ্যান্ড মোর রুপিস ব্যাংকে না রেখে হাতে রাখতে চাইবে, খরচা করতে চাইবে। ভাই টাকা, আমার টাকা থাকাই ভালো, কি দরকার ব্যাংকে যদি 10% ইন্টারেস্ট যদি রাখবি ব্যাংকে, তুই যদি ব্যাংকে যদি কমে গিয়ে 4% ইন্টারেস্ট হয়ে যায়, তোর ইচ্ছা করবে না ব্যাংকে রাখতে। এটাই বলছি, এর বাইরে বেশি কিছু বলছে না। ওকে, তাহলে কি কি শিখলাম এখানটাতে? যে কনসেপ্ট অফ মানি, ফাংশনস অফ মানি অ্যান্ড কনসেপ্ট ফর ডিমান্ড ফর মানি। এবার এই ডিমান্ড ফর মানির জন্য কিছু থিওরি বেরোবে। ডিমান্ড ফর মানি ইন দ্য ক্লাসিক্যাল সিস্টেম, এমবিপিটি থিওরি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখছি।